নীল সমুদ্রের লোনা পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট শহরটি। দেখে মনে হবে পানির উপরে হাওয়ায় ভেসে আছে। হঠাৎ করে জোরে আসা কোনো ঢেউয়ের আঘাতে হয়তো চলে যাবে অন্য কোনো প্রান্তে। দৃষ্টিনন্দন ও সুন্দর এই ভাসমান শহরটির নাম ভেনিস। ইউরোপের আধুনিক অন্য 10টা শহরের মতো চলাচলের জন্য আপনি এখানে পাবেন না কোনো গাড়ি, বাস বা ট্রেন। আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। তাছাড়া ইউরোপের অন্য বড় শহরগুলোর মতো পরিবেশ দূষণের দেখা মেলে না ভেনিসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশ দূষণমুক্ত শহর হওয়ায় ভেনিস নগরীর সকলের নিকটই আকর্ষণীয়। বিখ্যাত এই শহরটিকে ভাসমান শহরও বলা হয়। তবে বন্ধুরা, চলুন ভাসমান এই অনিন্দ্য সুন্দর শহরটি সম্পর্কে জেনে নেই আজকের ভিডিওতে। 118টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরী। ভূমধ্যসাগরের এড্রিয়াটিক অংশের দিকে ভেনেতিয়ান উপদ্বীপে এই নগরীর অবস্থান। দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত রেখেছে 400টির বেশি সেতু এবং এই শহরে রয়েছে 177টি খাল। তবে 100টির বেশি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও বেশিরভাগ ভবন এবং বাসস্থান দ্বীপগুলোতে সরাসরি নির্মাণ করা হয়নি। ভাসমান শহর ভেনিসের ভবন ও সেতুগুলো পানিতে ভেসে আছে কাঠের তৈরি খুঁটির সহায়তায়। ভেনিস নির্মাণের ইতিহাস শুরু হয় 5ম শতকের দিকে। সময়টা ছিল পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতনের শুরুর দিকে। উত্তর দিক থেকে বর্বর ও অসভ্য জাতি রোমের প্রাক্তন অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য উঠে পড়ে লাগে। নিরীহ বাসিন্দাদের উপর বর্বর হামলা চালানো এবং লুটপাট ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এসব হামলা থেকে বাঁচার জন্য বাসিন্দারা অন্য কোথাও ঘরবাড়ি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে ভূমি ছেড়ে জলভূমির উপরেই বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত মনে হয়। সেখান থেকেই আজকের এই ভেনিস। এই ভেনিস শহরটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ওক এবং লার্চ গাছের কাঠ। প্রায় 60 ফুট লম্বা কাঠের খুঁটি পানির নিচে নরম কাদা ও পাথরের নিচে শক্ত করে প্রতিস্থাপিত করা হয়। মূলত ওক ও লার্চ গাছের কাঠ অন্তত পানি প্রতিরোধী হওয়ায় এই ভিত্তিগুলো বা ভেনিস নগরী টিকে আছে যুগের পর যুগ, বছরের পর বছর। তবে ভেনিস নগরীটি টিকে থাকতে পারত না যদি তার ভিত্তিগুলো নড়বড়ে হতো কিংবা সরে যেত। এ যাত্রা সফলভাবে পার করতে সক্ষম হয়েছে শহরটি। এ শহর নির্মাণের জন্য ব্যবহৃত কাঠগুলোর অধিকাংশই আসে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও মন্টিনিগ্রো থেকে। তবে অনন্য সৌন্দর্যে ঘেরা শহরটির পরিস্থিতি এখন অবনতির দিকে। কাঠের ভিত্তির উপর তৈরি ভাসমান নগরী ভেনিস ধীরে ধীরে চলে যাচ্ছে পানির নিচে। 2000 থেকে 2010 সালের এক হিসেবে দেখা গেছে প্রতি বছর গড়ে 0.4 থেকে 0.8 ইঞ্চি ভূমি চলে যাচ্ছে সাগরের নিচে। এর একটি কারণ অবশ্যই সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়া, আর এর পেছনে দায়ী বৈশ্বিক উষ্ণতা। তবে এই একটি কারণেই ঐতিহ্যবাহী ভেনিস শহরকে দুর্ভোগ পোহাতে উঠছে ঠিক তা নয়, রয়েছে অন্যান্য আরও কারণ। যেমন মাটির গভীর থেকে প্রতিনিয়ত পানি উত্তোলন করা। এর ফলে সমুদ্র তলদেশে খনিজ স্তর আরও নিচের দিকে চলে যাচ্ছে। ফলে শহরটির ভিত্তি হয়ে যাচ্ছে দুর্বল।